নমস্কার, আমি মামুনি রায়। কিছু কথা বলতে এলাম বন্ধুরা। আজকে দেখো আমার শরীরের কি অবস্থা। গত সোমবার 8 তারিখ আমি থাকি দুর্গাপুরে। তা দুর্গাপুর আমি সন্ধ্যাবেলায় বাজারে বেরোচ্ছিলাম। 6:30 নাগাদ আমাকে পেট্রোল পাম্পের ওখানে একটি ডাম্পারে মেরে দেয়। আমি পড়ে যাই সামনের চাকায়, মানে ট্রাকের সামনে লেফটে যে চাকাটা আছে তার তলায়। আচ্ছা, এতটা রাস্তা ফাঁকা ছিল, তোমাদেরকে কি বলবো। আমার সামনেও বোধহয় একটা ট্রাক চলে যাবে, এতটা ফাঁকা ছিল। সেই মাঝখান দিয়ে প্রচুর ট্রাক যাচ্ছে, বাস যাচ্ছে, অটো যাচ্ছে, আমি যাচ্ছি, সবাই পেরিয়ে গেল। যেমনি আমি যাচ্ছি আমাকে মেরে দেওয়া হলো। কেন মেরে দেওয়া হলো এটাও তোমাদেরকে বলি। ট্রাকে কোনো খালাসি ছিল না, ডাম্পারে কোনো খালাসি ছিল না। আচ্ছা, আমি তো স্পট ডেথ ওইখানে হয়ে যেতাম, তাহলে আমি এই কথাগুলো বলতে পারতাম না। তা কেন আমাদের দেশে আইন ব্যবস্থা এতটাই খারাপ, এতটাই জঘন্য বলবো। যে যখন গদিতে বসে সে তখন তাদের মানে ইয়েগুলোই তোলে। আজকে বলো সিপিএম বলো, কংগ্রেস বলো, বিজেপি বলো, বা আরও কিছু পার্টি আছে বলো, আমি অত সব শুনতে চাই না, আমি কোনো পলিটিক্সে যেতে চাই না। তা আমাদের দেশে মন্ত্রীদিকেও এইটুকু বলা দরকার, আমার এই ভিডিওটা যেন প্রচুর পরিমাণে শেয়ার হয়। আজকে যে আমার ধরো এই রিস্টে গেছে, এখানে পুরো ক্র্যাক হয়েছে, এখানে একটা ওটি হবে, কার জন্য হবে? আমি যদি পুরো স্পট ডেথ হয়ে যেতাম, আমার পরিবারকে কে দিত ফিরিয়ে? আমাকে কেউ তো দিতে পারতো না। তাহলে এইটা কেন করছে না আমাদের দেশের প্রধানমন্ত্রী বলো, মুখ্যমন্ত্রী বলো, কি অন্যান্য দেশের মন্ত্রীরা মিলিয়ে, যে একটা ট্রাকে একটা ড্রাইভার, একটা খালাসি থাকা জরুরি কি নয়? আজকে যে আমার শরীরের মধ্যে এতটা ক্ষতি হয়ে গেল, আমার বয়সটা তো খুব একটা বাচ্চা নয়, আমি তো 15-16 বছর মহিলা নই যে আমার পুরোপুরি ঠিক হয়ে যাবো বা আমি সুস্থ হয়ে যাব। হ্যাঁ, বলতে পারো মানুষ তো সবাই মরবে একদিন, কিন্তু আমার পরমায়ু ছিল, আমি বেঁচে গেছি। কিন্তু এইভাবে বাঁচা, এই যে হাতে আমার পুরো এখানটা পুরো ফালা আছে, এই মাথা থেকে গেছে পুরো বডি অবধি। আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হোক, যারা মন্ত্রী মহল অবধি যায়, ট্রাকে, ডাম্পারে, বাসে ড্রাইভার খালাসি ছাড়া যেন না বসে। আজকে আমি একা গেছি, কালকে আমার সঙ্গে কোনো আরও বাচ্চা থাকতে পারতো, কোনো আরও ছেলেপুলে থাকতে পারতো, কোনো একটা অটোর মধ্যে 6 জন বসে, তারা কি হতো? 6-7 জন পুরো একসঙ্গে চলে যেত। তাহলে কতটা ক্ষতিগ্রস্ত একটা ফ্যামিলি হয়। আজকে আমার বাড়িতে একটি ছোট্ট মতো শিশু আছে, তার কতটা অসুবিধা হচ্ছে। আমার এরকম হওয়াতে তার কতটা অসুবিধা। এই যে আমি কিছু পড়তে পারছি না, আমার ছেলে মেয়ে তারা আমাকে হেল্প না করলে আমি জামা কাপড় পরতে পারছি না, আমি চুল ছাড়াতে পারছি না, আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই। আমার এই ভিডিওটা শেয়ার করবে প্রচুর পরিমাণে, আর যদি কিছু ভুল বলে থাকি